পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও বোকা বানাইতে পারবি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্মৃতি ফিরে পেয়েই ধামাকা ঘটাল শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম ১৭। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পে আসে এক বিস্ফোরক মোড়। দীর্ঘদিন স্মৃতিশক্তি হারিয়ে থাকার পর অবশেষে শেহজাদ খানের সব স্মৃতি ফিরে আসে। আর সেই স্মৃতি ফিরে পাওয়ার পরই সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন শেহজাদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা জানিয়ে দেন তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ঠিক তখনই অতীতের একের পর এক ঘটনা তার মনে ফিরে আসতে শুরু করে। দুর্ঘটনার আগের মুহূর্ত, শত্রুদের ষড়যন্ত্র এবং কিছু গুরুত্বপূর্ণ মুখ তার স্মৃতিতে স্পষ্ট হয়ে ওঠে। সবকিছু মনে পড়তেই শেহজাদ বুঝতে পারে এতদিন তাকে পরিকল্পিতভাবে সত্য থেকে দূরে রাখা হয়েছিল। সে আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতাল থেকে বেরিয়ে সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দাউদ খান খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন শেহজাদ যদি সবকিছু মনে করে থাকে তাহলে বহুদিনের লুকিয়ে থাকা রহস্য আর গোপন থাকবে না। এদিকে রিশাদও খবর পেয়ে ভয় পেতে শুরু করে, কারণ শেহজাদের স্মৃতি ফিরে আসা মানেই তার অনেক গোপন তথ্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা। হাসপাতাল থেকে বেরিয়েই শেহজাদ প্রথমে তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে। সে জানায় তার মনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফিরে এসেছে এবং সে পুরো ঘটনার সত্য প্রকাশ করতে প্রস্তুত। তদন্ত কর্মকর্তা মনোযোগ দিয়ে তার সব কথা শোনেন এবং বলেন, আপনার দেওয়া তথ্য এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি। এরপর শেহজাদ সরাসরি দাউদ খানের অফিসে পৌঁছে যায়। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। দাউদ খান উঠে দাঁড়িয়ে তার দিকে তাকান। কিছুক্ষণ নীরব থাকার পর শেহজাদ বলেন, আজ আমি সব মনে করতে পেরেছি। এতদিন যে সত্য লুকিয়ে রাখা হয়েছিল আজ সেটা সবার সামনে আসবে। এই কথা শুনে পুরো অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাউদ খান গভীর নিঃশ্বাস ফেলে বলেন, যদি সত্যিই সব মনে পড়ে থাকে তাহলে আজ আর কিছু লুকানোর সময় নেই। ঠিক তখনই শেহজাদ একটি গুরুত্বপূর্ণ নথি এবং কিছু তথ্য সবার সামনে তুলে ধরে। সে জানায় কারা পরিকল্পনা করেছিল, কিভাবে ঘটনাগুলো ঘটানো হয়েছিল এবং কারা এর পেছনে ছিল, সবকিছু এখন তার মনে আছে। অন্যদিকে রিশাদ খবর পেয়ে পালানোর পরিকল্পনা করতে থাকে, কিন্তু তদন্ত কর্মকর্তা আগেই পুলিশের একটি দলকে শত করে রাখেন। ফলে রিশাদের সব পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করে। এদিকে গোলাম এসে শেহজাদের পাশে দাঁড়ায়। সে বলে, আজ আর ভয় পাওয়ার সময় নয়। সত্যের জন্য শেষ পর্যন্ত লড়তে হবে। শেহজাদ কণ্ঠে উত্তর দেয়, আমি এতদিন অনেক কিছু হারিয়েছি, কিন্তু এবার কাউকে ছাড়ব না। যারা অন্যায় করেছে তাদের বিচার হবেই। এরপর তদন্ত কর্মকর্তা নতুন অভিযানের নির্দেশ দেন। পুলিশের কয়েকটি দল একসঙ্গে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হতে থাকে। দাউদ খানও নিজের ভুল স্বীকার করে বলেন, অনেক সিদ্ধান্ত আমি ভুল নিয়েছিলাম, কিন্তু আজ থেকে আমি সত্যের পক্ষেই থাকব। শেহজাদ তার দিকে তাকিয়ে বলেন, অতীত বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ আমরা বদলাতে পারি। এদিকে ফাতেমাও পুরো ঘটনা জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়ে। সে বুঝতে পারে এতদিন যাদের বিশ্বাস করেছিল তাদের মধ্যেই ছিল সবচেয়ে বড় প্রতারক। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা একটি নতুন ফাইল হাতে নিয়ে বলেন, এই ফাইলে এমন কিছু তথ্য রয়েছে যা পুরো চক্রকে আইনের আওতায় আনতে সাহায্য করবে। ঠিক তখনই বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন রহস্যময় ব্যক্তি নেমে ধীরে ধীরে ভবনের দিকে এগিয়ে আসে। তার মুখ দেখা যায় না, কিন্তু বোঝা যায় সে এই ঘটনার সঙ্গে জড়িত। ক্যামেরা ধীরে ধীরে সেই ব্যক্তির দিকে এগিয়ে যায় আর সে মুচকি হেসে বলে, শেহজাদ ফিরে এসেছে, কিন্তু আসল খেলাটা এখন শুরু হবে। এই রহস্যময় সংলাপের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম ১৭ এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল